একটা জিনিস ভেবে দেখেছো, যখন একটা সম্পর্ক তৈরি হয় দুটো মানুষের অনুমতির প্রয়োজন হয়। আর সম্পর্কটা যখন ভেঙে যায়, সম্পর্কটা যখন আর এগিয়ে যায় না, তখন কারো অনুমতির প্রয়োজন হয় না। অনুমতি ছাড়াই সম্পর্কটা কিভাবে শেষ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। আজকে সম্পর্ক নিয়ে একটু আমরা কথা বলবো। কত সম্পর্কই প্রতিদিন তৈরি হচ্ছে, কত সম্পর্কই ভেঙে যাচ্ছে। তো সঠিক মানুষের সাথে সম্পর্ক থাকাটা কিন্তু সত্যি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কে সঠিক কে বেঠিক সেটা তো আমরা খালি চোখে বুঝতে পারি না, খালি চোখে দেখতে পাই না। তো আমার জীবনে ঘটে যাওয়া এরকম কিছু ঘটনা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো তোমাদের বা তোমাদের আশপাশের কোনো বন্ধু বান্ধবীদেরও সাথে একই রকম ঘটনা ঘটলো। তো সেই বিষয় নিয়েই কথা বলবো। তোমরা দেখছো এসডি ফ্যামিলি, আমি সন্দীপ দে। আমার সমস্যা তোমাদের সমস্যা, সমাধানের দায়িত্ব আমাদের। তো প্রথমেই যদি আমরা কথা বলি সম্পর্ক, সম্পর্ক অত সহজে তৈরি হয়? সম্পর্ক তৈরি হতে গেলে দুটো মন তাকে এক জায়গায় নিয়ে আসতে হয়। দুটো মানুষের পছন্দ অপছন্দ, ভালো লাগা, সমস্ত কিছু যখন একটা জায়গায় তৈরি হয়, একটা জায়গায় এসে মিলে যায়, তখন একটা নতুন সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক। সেই ভালোবাসার সম্পর্ক সবকিছু ঠিক থাকে। ভালোবাসার সম্পর্কে যদি দুটো মানুষ ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, বিশ্বাস করো। কিন্তু যখন একটা মানুষের মনের মধ্যে দুরকম তিন রকম মানসিকতা চলে, বা দুটো ব্যক্তির মনের মধ্যেই যদি দুরকম তিন রকম মানসিকতা চলে, সেই সম্পর্ক সত্যি এগিয়ে যাওয়াটা সম্ভব নয়। যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, কম বেশি অনেকেই জানো, কম বেশি অনেকেই জানো না। সম্পর্কটা ভেঙে যাওয়াটা কিন্তু সত্যি মেনে নিতে বড্ড সময় লাগলো, বড্ড বেশি সময় লাগলো। যে এই সম্পর্কটা ভেঙে যেতে পারে, যেখানে সবকিছু ঠিক ছিল, সেই সম্পর্কটা কি করে ভেঙে যেতে পারে, এটা মেনে নেওয়াটা কিন্তু বড্ড কঠিন। আজকালকার দিনে বিশ্বাস তো করতেই হবে মানুষকে, বিশ্বাসে তো দুনিয়া চলে। কিন্তু কোন মানুষটাকে বিশ্বাস করব সেটাও কিন্তু এবার ভেবে চিন্তে আমাদের করার মনে হয় সময় এসেছে। যেই মানুষটা দিনের পর দিন ভুল করে গেছে, তারপরও সে বলেছে যে না এটা ঠিক, সেই জিনিসটাকেই আমরা মেনে নিতে চাই। যে না, তার যাতে কষ্ট না হয়, তার যাতে খারাপ না হয়, তার ভালোর জন্য নিজেদের ভালো কখনো আমরা দেখি না, যে নিজেদের হাজার খারাপ হয়ে যাক তবু তো এই মানুষটা ভালো আছে, এটা আমরা ভাবি। একবারের জন্য যে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে, নিজের দিকে তাকানোর মতন সময় আমাদের থাকে না। নিজেদের দিকে তাকাতে হবে, একটিবারও নিজের কথা ভাবতে হবে যে আমি কি করছি, আমি কি করতে যাচ্ছি, এতে কি আমার ক্ষতি হচ্ছে, কি অনেক বড় ক্ষতি করে ফেলছি নিজের। এটা কিন্তু আমরা একবারের জন্যও ভাবি না। আমরা শুধু ভাবতে থাকি সামনের মানুষটার জন্য, তাকে ভালো রাখতে হবে, তাকে সুস্থ রাখতে হবে, তাকে সবার সামনে ভালো করে রাখতে হবে, সে যতই খারাপ হোক না কেন। সমস্ত কলঙ্ক, তার কলঙ্ক নিজের গায়ে নিয়ে নিতে হবে, এরকম একটা আমাদের মধ্যে মানসিকতা চলে আসে। নিজেদের জন্য ভাবার মতন একটা বিন্দু আমরা সময় রাখি না। সমস্ত দুনিয়া থেকে নিজেকে একটা গুটিয়ে রাখার মানসিকতা তৈরি হয়ে যায় আমাদের মধ্যে, যেটা আমার হয়েছিল, যেটা আমার মতন অনেকের হয়। যে কোনো একজন মানুষকে ভালো রাখার জন্য নিজের সবটুকু দিয়েও তাকে ভালো রাখার চেষ্টা, উল্টে নিজের যে দিনের পর দিন ক্ষতি হচ্ছে, নিজের যে দিনের পর দিন সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা একবারের জন্য দেখতে পাই না। চোখের সামনে একটা অদৃশ্য পর্দা থাকে, বিশ্বাস করো। যেই পর্দাটা যখন সরে যায় তখন পিছন ফিরে তাকালে কিচ্ছু নেই। তাহলে কি পিছনের দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে? একদমই না। যেটা হয়ে গেছে সেটা হবারই ছিল, যেটা হতে চলেছে সেটা কিন্তু আমাদের কাছেই রয়েছে, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। নিজেকে এতটা পরিমাণে ব্যস্ত করে ফেলতে হবে যাতে পিছনের দিকে তাকাতে না হয়, সামনের দিনগুলো অনেক 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 ভালো হবে। আরে বিশ্বাস তো, বিশ্বাসে দুনিয়া চলে, বিশ্বাস তো করতেই হবে। আজকে তুমি যদি প্রত্যেকটা মানুষকে অবিশ্বাস করতে থাকো, তোমাকেও বিশ্বাস করো, কেউ বিশ্বাস করবে না। তো বিশ্বাস তো করতেই হবে। আর এরকম কিছু মানুষ, এরকম কিছু ঝড় জীবনে আসে, যেই ঝড় কিন্তু জীবনটাকে এলোমেলো নয়, জীবনটাকে নতুন করে আরো একবার গড়ে তোলার জন্য আসে।
তো এইগুলো তো আসবেই। তোমাদের মনের মধ্যে হয়তো অনেকেরই এরকম কিছু ঘটনা ঘটেছে, সেগুলো তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, আমার সাথে কথা বলতে পারো, তোমাদের সমস্যাগুলো শেয়ার করতে পারো আমার সাথে কথা বলে। আমার সমস্যাগুলো তোমরা জানতে পারো, তাহলে কিন্তু অনেক অনেক নিজেদের হালকা লাগবে। আর সবথেকে বড় কথা, জীবনে কিন্তু কিছু বন্ধু থাকা সত্যি দরকার, যারা তোমার আপদে বিপদে সমস্ত ক্ষেত্রে পাশে থাকবে। বন্ধুদের থেকে যখনই দেখবে তোমাদের অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে, জানবে তুমি সঠিক রাস্তা নয়, তুমি ভুল রাস্তায় যাচ্ছ। যাদের চোখ বুঝে সবকিছু বলা যায়, যাদের চোখ বুঝে সমস্ত কিছুটা শেয়ার করা যায়, যাদের কাছে কোনো কিছু লুকোনোর কিছু থাকে না, সেরকম বন্ধু থাকাটা জীবনে সত্যি দরকার। আর সেই বন্ধুদের থেকে আমরা দূরত্ব তৈরি করে নিই কোনো একজন বিশেষ ব্যক্তির জন্য। তো এই দূরত্বটা যত আমরা কমিয়ে আনতে পারবো বন্ধুদের থেকে, সেটাই মনে হয় ভালো। তো আশা করি বোঝাতে পারলাম। যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আর ওই আটকে রেখে লাভ নেই, সামনের দিকটায় এগিয়ে যেতে হবে। আর বিশ্বাসে দুনিয়া চলে, বিশ্বাস তো মানুষকে করতেই হবে, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করো না। অন্ধবিশ্বাস করলে অনেক অনেক বেশি নিজের ক্ষতি হবে। নিজের ক্ষতি যাতে না হয়, নিজের আশপাশের মানুষজন, বাবা মা পরিবারের যাতে ক্ষতি না হয়, সেই জন্য কাউকে অন্ধবিশ্বাস করো না। অন্ধবিশ্বাস করে নিজের অন্তত ক্ষতি করো না, এটুকুই বলবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কোন বিষয় নিয়ে ভিডিও চাও অবশ্যই জানিও, সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই কিন্তু এসডি ফ্যামিলিটাকেও একটুখানি সাপোর্ট করো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।